উপরে মুসলিম থাকবে, ভেতরে সেকুলার করে দাও। সেজন্য দেখবেন আমার মুসলিম ভাই উনি বলবে ইসলাম নিয়ে এত কথা বলার কি আছে, কোরআন নিয়ে এত কথা বলার কি আছে, হাদিস নিয়ে কথা বলার কি আছে। আপনার ঘরের ছেলে সেকুলার হয়ে বসে আছে, আপনি জানেন না। আমাদের যুবকদের হাতে একটা মাদক তুলে দিয়েছে। কি মাদক? সেটা হচ্ছে ইয়াবা না ইয়াবার চেয়ে ক্ষতিকর, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে গেমসের মাদক, সে পাবজির মাদক। এই মাদক তুলে দিয়েছে। কারণ ওই মাদকের ভেতরে আমার তারুণ্যের যে সময়, নিজেকে গঠন করার সময়, যে সময় নিজেকে বিজয় করার সময়, যে সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, সেই সময় আমার তারুণ্য কোথায় চলে গেছে? গেমসে চলে গেছে। এটা হচ্ছে মাদকের চেয়ে আরো বেশি ক্ষতিকর। এটা দিয়েছে কারা? খেয়াল করে দেখেন, তারাই দিয়েছে। তিনটা বার্তা দিয়েছেন যেগুলার কারণে আল্লাহ বান্দার উপর কষ্ট পেয়েছেন। তা আমরা বান্দা হয়ে আল্লাহকে কষ্ট দিব, এটা কখনো হতে পারে না। সেই কারণে আজকের আলোচনা হচ্ছে মালিক কি করলে বান্দার উপর রাজি হবে, সেটা অবশ্যই আমাদের জানার দরকার আছে না? নেই? আছে। বর্তমান এই সময় ফিতনার সময়, এই সময় জুলুমের সময়, এই সময় সামান্য কারণে ইসলাম থেকে মানুষ বেঈমানে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনারা এই 2-3 দিনে দেখেছেন কত নারী বিধর্মী মুশরিকের ফাঁদে পড়ে নিজের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে দিয়েছে। সেটা আপনারা দেখেছেন। এই বর্তমান সময়ে এসে রসুল পাক কেন আসলেন, আমরা কারা, এটা যদি না জানি ইসলাম টিকাইতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাবা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, শুধু রসুল চায় নাই, চাওয়ার মাঝে অনেক কথা রয়ে গেছে। উনি বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মালিক আমি একটা জিনিস চাই, এই কাবার সামনে দাঁড়ায়া মাকামে ইব্রাহিমের উপরে অবস্থান করে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমি ইব্রাহিম এবং ইসমাইলের বংশ হইয়া তুমি খলিলুল্লাহর নসলে হাবিবুল্লাহকে দিয়ে দাও। এতটুকু বলে শেষ করতে পারতেন, কিন্তু এতটুকু বলে খলিলের দোয়া কি হয় নাই? শেষ হয় নাই। তো খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহ আসবে কেন? খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহর তশরিফ কেন প্রয়োজন? এটাও খলিল উল্লেখ করেছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, হাবিবুল্লাহকে এই জন্য দিবা, ইয়াতলু তিনি তেলাওয়াত করবে, আলাইহিম তার উম্মতের উপরে, আয়াতিকা মালিক তুমি যে কোরআনের আয়াত দিবা, বিধান দিবা, সংবিধান দিবা, শরীয়ত দিবা, ইসলাম দিবা, ওই তোমার কালাম যার ঠোঁট দিয়ে বের হবে উনি হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন। তাহলে 1 নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, হাবিবুল্লাহ এসে দুনিয়াতে ঘুমাবে না, হাবিবুল্লাহ এসে রাষ্ট্রপতির নির্বাচন করবে না, হাবিবুল্লাহ এসে ক্ষমতা বুঝিয়ে নিবে না, হাবিবুল্লাহ সর্বপ্রথম এই জমিনে এসে কালামুল্লাহ তার উম্মতের উপর পৌঁছাবে। এরপর বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, শুধু কোরআন তেলাওয়াত করবে না, ইউআল্লিমুহুম তিনি তার উম্মতকে শিখাবে, আল কিতাবা কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে শিখাবে, শুধু আয়াত শিখাবে, ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞানও শিখিয়ে দিবে। শুধু এতটুকু যে না, ওয়ায়ুযাক্কিহিম এই উম্মত নাপাক ছিল, হাবিবুল্লাহর নূরের ঝলকে এই উম্মত পবিত্র হয়ে যাবে। তাহলে এখানে খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহ আসবে। 1 নাম্বার উনি উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআন পৌঁছাবে। শুধু তেলাওয়াত করার নাম ইসলাম না, আপনি তেলাওয়াত করতে পারবেন কিন্তু কোরআন বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, অনুধাবন করে কোরআন আমল করতে হবে। শুধু বুরকা পরলে মুসলমান হয় না, শুধু টুপি দিলে মুসলমান হয় না, শুধু জুমার নামাজে আসলে মুসলমান হয় না। হাবিবুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
যেই বিধান দিয়েছে সেই বিধান মানতে পারলে তাকে মুসলমান বলা হয়। তো এখন আসেন হাবিবুল্লাহ কেন আসবে? এক নাম্বার কোরআন তেলাওয়াত করে শোনাবে, দুই নাম্বার শুধু তেলাওয়াতে স্টপ হয়ে যাবে না। আজকে মুসলমান রমজান আসলে শুধু তেলাওয়াত করে, এর বাইরে কোরআন বুঝার জন্য কোনো চেষ্টা, কোনো প্রচেষ্টা মুসলমানের মাঝে আছে? নাই। আমরা যেভাবে গান মুখস্থ করি, ফিল্ম মুখস্থ করি, সিনেমা মুখস্থ করি, সেইভাবে কোরআন পড়তে কখনো দেখেছেন? দেখেন নাই। আপনি রাস্তার গোড়ায় গোড়ায় দেখবেন হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, নাস্তিক না, বৌদ্ধ না, মুসলমানের ছেলে যেই মনোযোগ দিয়ে গেমস খেলছে, পাবজি খেলছে, ওই মনোযোগ যদি একটা দিন ইসলামের জন্য দিয়ে দিত, সোনার বাংলাদেশে ইসলামের বিজয় অনেক আগে হয়ে যেত। যেই মনোযোগ দিয়ে তারা কি খেলে, গেমস খেলে। আপনি খেয়াল করবেন রাস্তায় রাস্তায় রাত দুইটায়ও দেখবেন গ্রামের মধ্যে, যে গ্রামের মানুষ 10টার ভেতর ঘুমায়া যায়, সেই গ্রামের মধ্যেও দেখবেন গাছের কোনায় কোনায় 12 জন 10 জন, বয়স বেশি হলে 15-16, যেই মনোযোগ দিয়ে গেমস খেলছে, ওই মনোযোগ দিয়ে যদি একটা কামলিওয়ালার সুন্নত আদায় করত, এই উম্মতের উপর অনেক আগে আল্লাহর রহমত নাজিল হয়ে যেত। কিন্তু আমাদের মনোযোগ গেমসে, আমাদের মনোযোগ নাটকে, আমাদের মনোযোগ সিনেমায়, আমাদের মনোযোগ বেহায়াপনায়। এই মনোযোগ চলে গেছে ইসলাম যা অবৈধ বলেছে সেই মাঝে। তো আল্লাহর রসুল আসবে কেন? এক নাম্বার কোরআন তেলাওয়াত শিখাবে, দুই নাম্বার কোরআনে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি চায়, বান্দা কি ডিউটি করবে, ইউআল্লিমুহুম, এটাও কামলিওয়ালা প্র্যাকটিক্যাল শিখাবে। আমার নবী চাইলে বলতে পারতেন নামাজ পড়ো, নিজে না পড়লেও পারতেন, রোজা রাখো, নিজে না রাখলেও পারতেন। কিন্তু এই উম্মতের চেয়েও কোটি গুণ আমল যিনি বেশি করেছে, উনি রহমতুল্লিল। আমাদের নবীকে কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে, কোনো অপরাধ আছে? কিন্তু যে নবী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ওনার নাম রহমতুল্লিল। আপনার নামাজ 2 মিনিটের, আমার নামাজ 5 মিনিটের, এর মধ্যে শেষ। নামাজ বেশি লম্বা হইলে আপনিও বিরক্ত, খতিবও বিরক্ত। আমরা দ্রুত নামাজ কেমনে আদায় করব সেটা নিয়ে টেনশন করছি। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে রাত চলে যাচ্ছে, কামলিওয়ালা তাহাজ্জুদে যে দাঁড়িয়েছে, দাঁড়ানো রয়ে গেছে, পা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে না কোনো আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে, এরকম কষ্ট করার কি দরকার? কামলিওয়ালা বলে গুনাহ তো নাই, কথা ঠিক, কিন্তু আমি যে রহমতুল্লিল আলামিন, আমি যে ইমামুল আম্বিয়া, আমি যে সৈয়দুল মুরসালিন, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করব না? আমরা শুকরিয়া আদায় করবো কখন? আমরা তো কমাও চাইতে পারি না। রসুল শুকরিয়া আদায় করছে রাতের ঘুম কি করে দিয়ে, হারাম করে দিয়ে। তো রসুল আসবে, এক নাম্বার উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, দুই নাম্বার কোরআনে কি বলেছে পয়েন্টে পয়েন্টে কামলিওয়ালা প্র্যাকটিক্যাল শিখাবে। শুধু কোরআন নয়, কোরআনের সাথে বিজ্ঞানের যে কোনো কি নাই, বিরোধ নাই, সেটাও রসুল আরবি আমাদেরকে শিখাবে। এখন আমরা মুসলমান, না বিজ্ঞান আছে না কোরআন আছে, সব তো তারা নিয়ে বসে আছে। বিমান তারাই বানাচ্ছে, হেলিকপ্টার তারাই বানাচ্ছে, রকেট তারাই বানাচ্ছে, চাঁদের গ্রহে তারাই যাচ্ছে। আমরা আছি শুধু গুতাগুতির ভেতরে। কেন? এটাও বিশাল ষড়যন্ত্র মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে এরপরে বসে হিকমত শিখাবে, ওয়ায়ুযাক্কিহিম, নাপাক ছিলাম, উনি আমাদেরকে কি করবে? পাক করবে। তাহলে রসুল তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, বিজ্ঞান শিখাবে, পাক করবে। এই 4টা ডিউটি নিয়া, এই 4টা কর্ম নিয়া কামলিওয়ালা এই জমিনে চলে আসবে। এটা ঘোষণাকার খলিলুল্লাহ। খলিল বলছে শুধু রসুল পাঠাইলে হবে না, এই হাবিব 4টা কাজ করবে। 1 কোরআন তেলাওয়াত করবে, 2 কোরআন শিক্ষা দিবে, 3 বিজ্ঞান শিখাবে, 4 ওরা না পাক ছিল আমাদেরকে কি করে দিবে? পাক করে দিবে। এরপর আল্লাহ খলিলুল্লাহর দোয়ার জবাব আমাদেরকে দিচ্ছে।
কাদেরকে? আপনাকে আর আমাকে বলছে কে? আল্লাহ বলছে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম। মনে করো ওই যে খানায়ে কাবার চত্বরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া আমার খলিল যে হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল, আজকে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে আমি হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। খলিলুল্লাহর মোনাজাতের উত্তর দিচ্ছেন কে? কাদেরকে? ফিকুম কুম, তোমরা। খলিলকে না, খলিলের দোয়া তো কবুল হয়ে যাচ্ছে, আল্লাহ জানাই দিচ্ছে যে দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়ার উত্তর দিচ্ছে আল্লাহ আমাদেরকে, এই বান্দা শোন, কামা আরসালনা ফিকুম, আমি তোমাদের মাঝে পাঠাইছি রাসূলাম, এমন রসুল, মিনকুম, তোমাদের মাঝ থেকে। তাশরীফ আবরি করেছে, ফেরেশতা নয়, জিন নয়, অন্য কোনো মাখলুকাত নয়, মা আমেনার গর্ভে খায়রুল বাশার, নূরানি বাশার এই জমিনে তাশরীফ নিয়ে এসেছে। এতটুকু বললে হয়ে যাইতো। আল্লাহ এতটুকু বললে খলিলের দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। তোমরা ভাগ্যবান, খলিল দোয়া করেছিল 1000 বছর আগে, কিন্তু ওই 1000 বছর আগের দোয়া আমি তোমাদের মাঝে হাবিবুল্লাহকে দিয়া কাবার চত্বরের দোয়া যে কবুল করলাম, এই ঘোষণা সুস্পষ্ট ভাষে আমি উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিয়েছি। এতটুকু বললে হইতো, কিন্তু এরপর বলছে ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। খলিল যে বলছিল আমার হাবিবুল্লাহ উম্মতকে কোরআন তেলাওয়াত শিখাবে, আল্লাহ বলছে ইয়াতুলু, তিনি তেলাওয়াত করবেন, আলাইকুম, তোমাদের উপর, আয়াতিনা, আমার আয়াত, এই কোরআন যে নাজিল করেছি, এই কোরআন তোমরা বুঝবা না, এই কোরআনের আয়াত যার থেকে শুনতে হবে উনি রহমাতুল লিল। এরপর বলছে ওয়ায়ুযাক্কিকুম, ওখানে বলছে প্রথমে কোরআন তেলাওয়াত শিখাবে, এরপর কোরআন কি বলেছে প্র্যাকটিক্যাল শিখাবে, এরপর বিজ্ঞান শিখাবে, এরপর নাপাক পাক করবে। নাপাক পাক করবে, এটা কয় নম্বরে? 4 নম্বরে। কিন্তু আল্লাহ দেখেন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, তিনি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে। 4 নম্বরেরটা 2 নম্বরে আনছি, বলছে ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে উনি পবিত্র করবে। কেন? পাক যদি না হও, কোরআন নূর, রাসূল নূর, ইসলাম নূর, আর তোমারটা যদি না পাক হয় কোরআন ঢুকবে না। কোরআন শিখানোর আগে তোমাদের মতো অপবিত্র মানুষকে কামলিওয়ালার নূরের ফয়েজে তোমাদেরকে পবিত্র করে তুলবে। এটা কয় নম্বরে নিয়ে আসছে আল্লাহ? হাবিব খলিল বলছে কয় নম্বরে? 4 নম্বরে। আল্লাহ বলতেছে এটা করবে কয় নম্বরে? এরপর বলছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমাদেরকে কোরআনও শিক্ষা দিবে, বিজ্ঞানও শিক্ষা দিবে। এরপর ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যত অজানা বিষয় ছিল অতীত, বর্তমান, ভবিষ্যতেও কি হবে, কামলিওয়ালা সমস্ত বিষয় তোমাদেরকে শিখিয়ে দিয়ে দিবে। তাহলে আজকে 1400 বছর পরে কি হবে, কি ঘটবে, সমাধান কি হতে পারে, এটা আমার রসুল আমাদেরকে জানিয়েছে কি জানাই নাই? উল্টান কিতাব, বুখারীতে যান, কিতাবুল ফিতান খোলেন, মুসলিম শরীফে যান, সিয়াসিত্তায় যান, আমার রসুল বলে নাই এমন কোন কথা কি আছে? আল্লাহ বলছে হাবিব শুধু আপনি ইলমে গায়েব জানেন তা না, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, আপনি তো ইলমে গায়েব জানার পরে নিজের কাছে রেখে দিতে পারতেন, কাউরে না জানাইলে কি হয়। কিন্তু এই উম্মতকে ইলমে গায়েব জানানোর ব্যাপারে আপনি কৃপণতা বলেন করেন নাই, সমস্ত ইলমে গায়েব উম্মতকে জানিয়ে দিয়ে দিয়েছেন। যতটুকু জানানো দরকার এর চেয়ে আরো বেশি জানাইছেন রহমাতুল লিল। কিয়ামত পর্যন্ত কি ঘটবে, হাসরের ময়দানে কি ঘটবে, কোন কোন জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, সমস্ত কিছু ডিটেইলস এখানে কোনো কিছু কি করে নাই, গোপন ফারফুক করে নাই। কে যাবে কে যাবে না সময়ের প্রয়োজনে নাম সহ বলে দিয়েছে, সময়ের প্রয়োজনে নাম সহ বলে দিয়েছে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি
একজন দাঁড়ায় গেছে, একজন কি করছে, উনি রসুলের পিছনে নামাজ পড়ছে, জোহরের নামাজ। তাহলে এখানে কি হিন্দু ঢুকছে মসজিদে, বৌদ্ধ ঢুকছে, চাকমা ঢুকছে, রসুলের পিছনে জোহরের নামাজ পড়ছে। কার পিছনে? নবীর পিছনে। আপনি কি তারে অমুসলিম বলবেন না মুসলিম বলবেন? অমুসলিম বলার কোনো সুযোগ আছে? হযরতে ফারুক আযম বলছে, ফালাম্মা সাল্লা যুহরা, যখন নামাজ আদায় করলেন, ফাকামা রাসূলুল্লাহ আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে দাঁড়িয়ে গেছেন। এমন তো অবস্থায় কিয়ামত নিয়ে কথা বললেন। কিয়ামতের আগ পর্যন্ত কি ঘটবে রহমাতুল লিল আলামিন বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন দাঁড়াইছে মদিনায়, দাঁড়াইছে কোথায়? 100 বছর পরে কি ঘটবে এটা রসুল বলতেছেন। 200 বছর পরে কি ঘটবে এটা রসুল বলতেছেন। 300 বছর পরে কি ঘটবে এটা রসুল বলতেছেন। আমি যদি বলি আগামীকাল এই ঘটনা ঘটবে, আপনারা মানবেন? আপনারা বলবেন যে ফাঁফর নেওয়ারও তো একটা কি আছে, লিমিট আছে। তুমি কালকে কি ঘটবে এখানে দাঁড়ায় বলা শুরু করছো, সিটারিরও তো একটা কি আছে, লিমিট আছে, ক্রস করছো কেন? তা আমি বললে আপনি মানবেন না আগামীকালের কথা। আর রসুল বলছে 1500 বছর পরে এই ঘটনা ঘটবে, 1600 বছর পরে এই ঘটনা ঘটবে। অমত অবস্থা ঈসা রুহুল্লাহ নামবে। এগুলো বলতে 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 ফারুক আযম বলছে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এটা পর্যন্ত কামলিওয়ালা আমাদেরকে বলে দিয়েছে। তো এই আমি 1 বছর পরের কথা বললে আপনার কাছে সন্দেহ আসবে, 2 বছর পরের কথা বললে কথাটা কি সত্যি, উনি কেউ অনুমান করে বলতেছে, এমনি তো এইভাবে বলার কথা না। তো ফাঁকে ফাঁকে কিছু মুনাফিকও আছে না? নাই আছে। তারা মনে মনে বলতেছে এটা কি সম্ভব, এটা কি সম্ভব? রসুল বলতেছেন যে মক্কা বিজয় হবে, ইয়াসরাব মদিনা হবে, আমি যাইতে দেরি, বেশি দিন লাগবে না, রোম পরাশ্য মুসলমানের কদমে আসবে। তা আমি এখন যদি বলি বাংলাদেশ অচিরে আমেরিকাকে হারায়া আমেরিকা দখল করবে, মসজিদ আমার চাকরি থাকবে না? আমার তো কালকে লেটার পাঠাই দিবেন যে আজগবি কথা বলার কারণে আপনাকে অবসর দেওয়া হইল, আগামী জুমা থেকে না আসলে খুশি হব। কথা ঠিক না? অলরেডি লেটার পৌঁছে যাবে। কেন? আমি বলেছি বাংলাদেশ অচিরে আমেরিকাকে হারায়া আমেরিকা দখল করবে। এটা জীবনে কোনো মুসল্লি মানবে? মানবে না। আমি হাজার বুঝাইলেও মানবে না। প্রিয়জন আমাকে চিঠি দিয়ে বলবে মান সম্মান থাকতে আসিয়েন না, আসলে বিদ্রোহ সৃষ্টি হবে। তাহলে আমি সামান্য বলেছি বাংলাদেশ আমেরিকাকে হারাবে, আপনি মানতে পারেন নাই। আর রসুল সেই সময় আমেরিকার চেয়ে বড় শক্তিশালী, ইউরোপের চেয়ে বড় শক্তিশালী, চাইনার চেয়ে বড় শক্তিশালী, সেই শক্তিশালী রাষ্ট্র রোম পারস্য সম্পর্কে বলছে অচিরে তোমাদের চোখের সামনে রোম পারস্য ইসলামিক মুজাহিদরা বিজয় করবে, কালিমার পতাকা রোম পারস্যের মসনদে উঠতে থাকবে। কে মানবে? তাহলে কে মানবে এই কথা? কিন্তু সাহাবায়ে কেরাম মেনে ফেলেছে। সাহাবায়ে কেরাম বলে রসুল যদি সূর্যরে চাঁদ বলে আমি চাঁদ বলবো, রসুল যদি রাতকে দিন বলে আমি দিন বলবো, আমার কোনো অসুবিধা। কিন্তু মুনাফিকের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে কেমনে সম্ভব। তখন আমার রসুল তো বুঝে গেছে। কেন? উনি উপরের হালত বুঝে, ভিতরের হালত। উনি চিল্লায় উঠছেন সালুনি সালুনি সালুনি, প্রশ্ন করো। ফারুক আযম সিদ্দিক আকবর টুটের ইশারায় বুঝিয়েছে এটা জানতে বলে নাই, রাগ করে বলছে। সাহাবায়ে কেরাম রসুলের ফালস বুঝতেন, উনিরা বুঝে গেছে যে রসুল জানতে বলেন নাই, রসুল গুসা হয়েছে, রাগ হয়েছে। মুনাফিকরা যে সন্দেহ করেছে এটা রসুলে পাক বুঝে গেছে। আকসারুন নাস, অধিকাংশ মানুষ চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়েছে, সবাই কান্না করছে। রসুল বলে আজ প্রশ্ন না করে কোনো উপায় নাই, প্রশ্ন করতে
করতেই হবে। এই যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো অবস্থায় তোমাদের যত প্রশ্ন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই করবা, কামলিওয়ালা বলবো না আগামীকাল জেনে উত্তর দিব, আমি বলবো না আগামী সপ্তাহে উত্তর দিব। আল আন, এখন এখানে দাঁড়ায়া তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি নবী প্রস্তুত আছি। এটা বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছে, ওনারা মাথা নত করে ফেলেছে, সুখের পানি ছেড়ে দিয়েছে। একজন দাঁড়াই গেছে, ওনার কাছে দাঁড়িয়ে আছে, নাভি পর্যন্ত ফাগড়ি আছে, কপালে সিজদার দাগও আছে। উনি বললেন একটা প্রশ্ন আছে। আমার রাসূল বলো, সাইনা মাদখালি, আপনি যে বলছেন কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, দেখি বলেন আইনা মাদখালি, আমি কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে? না, আপনি যদি আমারে বলেন এ খতিব বল, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি বলবো আমি কোথায় যাব নিজে জানি না, আপনি কই যাবেন আমি কেমনে বলবো? কথা ঠিক না? আমার রাসূলকে বলছে আইনা মাদখালি, আমার জায়গা কই, আমি কোথায় যাব? তাহলে এটা কি অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ? কোন ভবিষ্যৎ? হাসরের ময়দানের ফাইসালা, যেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। চাইলে রাসূল বলতে পারতেন, ইসলাম নিয়ে প্রশ্ন করো, শরীয়ত নিয়ে প্রশ্ন করো, হালাল নিয়ে প্রশ্ন করো, হারাম নিয়ে প্রশ্ন করো, তাওহীদ নিয়ে প্রশ্ন করো, রিসালাত নিয়ে প্রশ্ন করো। আরে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবে, এটা তো অনেক দূরের, এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? এটা বলতে পারতেন। কামলিওয়ালা এক মিনিটও সময় নেয় নাই, সে ফিন্নার, তুই জাহান্নামে যাবি কেন? আমি মদিনা থেকে দেখতে পাচ্ছি তোর কপালে জান্নাত নাই, তুই জাহান্নামী হয়ে গেছিস। রাসূলের পিছনে নামাজ পড়েও কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে। আর আপনি আমি সামান্য জুমানো মসজিদে এসে জান্নাতে চলে যাচ্ছে। রাসূলের পিছনে নামাজ পড়ে জাহান্নামে চলে যাচ্ছে কেন? কি কারণে? কলবের মধ্যে আদব নাই। কার আদব? রাসূলের আদব নাই। আমার রাসূল আবার বললেন সালুনি, প্রশ্ন করো, প্রশ্ন করো। তখন আমার সৈয়দুনা ফারুক আজম বুঝে গেছে, এরকম যদি বারবার বলে আল্লাহর গজব আসতে কি হবে না? কিন্তু একজনে বলতেছেন একটু আমারে বেয়াদবি না, তার জিনিস জানার জন্য প্রশ্ন করব, যাতে রাসূল সুযোগ দিয়েছে, আমি একটু প্রশ্ন করতে চাই। রাসূল বললেন তুমি প্রশ্ন করতে পারবে। ওর উপর আবার রাগ করে নাই, বলছে বলো। সে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নিয়ে অনেকেই কি করে কুমন্তব্য করে যে আমি হালাল জাদা না হারাম জাদা, এটা নিয়ে অনেকে জামিলা করে। মান আবি, আমার বাবার নাম কি? এখন এখানে যদি কেউ দাঁড়ায় বলে যে আমার বাবার নাম কি, বলে আমি বলবো আমার আপনার নাম জানি না, আমি বাবার নাম কেমনে বলবো? আর রাসূলকে জিজ্ঞেস করতেছে আমার বাবার নাম কি, তো কোন মেয়ে কার সাথে থাকছে, এটাকে আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? আপনি তো বিয়ের আগেও জানেন না আপনার ওয়াইফটা ঠিক আছে না ঠিক নাই, এটা বলার কোনো সুযোগ? আমার রাসূল দাঁড়ায়া বলছে হ্যাঁ তোমার বাবার নাম আমি বলবো, যেটা বলার কারণে দুনিয়া থেকে সন্দেহ চলে যাবে। তোমার বাবার নাম আবু কুহাফা, আমি নবী বলে দিয়েছি। যাও, বাবার নামও বলে দিয়েছে, বর্তমানের কথাও বলেছে, ভবিষ্যতের কথাও। ফারুক আজম নামাজের সুরতে বসে বলছে আর যদি সামনে গাইতে দিই গজব আসতে কি হবে না, দেরি হবে না। সুখের পানি ছেড়ে দিয়ে বলছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। হাবিব রাগ করে না, আল্লাহর রব পেয়ে খুশি হয়েছে, এতটুকু বললে তো হয়ে যায়, তৌহিদি জনতা তো হয়ে যায়, কিন্তু এতটুকু বলে থেমে যায় নাই। সোয়াবিল ইসলামে দীনা, ঈদিন হিসেবে ইসলাম পেয়ে খুশি হয়েছি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা আও রাসূলা, আপনাকে রাসূল পেয়ে বড় খুশি হয়ে গেছি। ফারুক আমাদেরকে শিখাচ্ছে হে নবীর উম্মত, লিল্লাহি তাকবীরে থেমে যাইও না, যেখানে নারায়ে তাকবীর দিবা সেখানে অবশ্যই নারায়ে রিসালাত দিয়ে দিবা। কেন নবীর জিন্দাবাদ। কারণ এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম রাসূল পাকের গুসা চেহারা যে লাল হয়ে গেছে,
এটা বন্ধ করেছে ফারুকে আজম কি কালাম দিয়ে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এটা যখন বারবার বলছে, কামলিওয়ালা আস্তে আস্তে করে চুপ হয়ে গেছে, চেহারা লাল বর্ণ মুছে গেছে, রসুলের চেহারা দিয়ে হাসি ফুটেছে। তাহলে এটা দিয়ে প্রমাণ হয় শুধু নারায়ে তাকবীর বললে রওজায় কামলিওয়ালা খুশি হয় না, শুধু দ্বীন ইসলাম বললে কামলিওয়ালা খুশি হয় না। যেখানে নারায়ে তাকবীর বলবেন, যেখানে দ্বীনে ইসলাম বলবেন, সেখানে অবশ্যই ইয়া রাসূলুল্লাহর স্লোগান আপনার জবানে, আপনার দিলে, আপনার বুকে জাগরণ হইতে হবে। এরপরেই আপনি রসুলের উম্মত হইতে পারবেন, এর বাইরে হওয়ার কোনো সুযোগ। তাহলে রসুল আসছে, কোরআন তেলাওয়াত করবে, আমরা নাপাক, আমাদেরকে পবিত্র বানাবে, কোরআন শিখাবে, বিজ্ঞান শিখাবে। আল্লাহ বলে তোমরা যা জানতা না সেটাও আমার নবী তোমাদেরকে কি করে দিবে, জানায়া দিবে। এটা বলার পরে আল্লাহ আমাদেরকে বলছে, হে নবীর উম্মত, তোমরা কি রসুল মেনে নিয়েছো? আমরা বললাম মেনে নিয়েছি। তোমরা কি কামলিওয়ালাকে তোমাদের আকা হিসেবে স্বীকৃতি দিয়েছো? আমরা বললাম দিয়েছি। আল্লাহ বললেন আদমের তো উম্মত আছে, খলিলের তো উম্মত আছে, কালিমের তো উম্মত আছে। কুনতুম খায়রা উম্মাতিন, সকল নবী রাসূলের উম্মতকে আরেক পাল্লায় রাখলে, হাবিবুল্লাহর উম্মতকে আরেক পাল্লায় রাখলে, আমি আল্লাহ বলছি আমার নবী যদি ইউযাক্কিকুম, তোমাদেরকে পাক বানিয়েছে, পবিত্র বানিয়েছে, নবীর নূরের ঝলক তোমাদেরকে যেহেতু আলোকিত করেছে, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমি আল্লাহ হাবিবুল্লাহর উম্মতকে সবার সেরা বানিয়ে দিয়েছে। তাহলে আমরা সবার সেরা হইছি কার কারণে? নবীর কারণে। এতটুকু পর্যন্ত যখন বসছি, এখন আমাদের কি আছে? ডিউটি আছে। মালিক আমরা যে সেরা হইলাম এটা প্রমাণ কেমনে বুঝবো? আল্লাহ বলছে ডিউটি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবা, ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবা, ও তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে কি আনবা? ঈমান আনবা। তুমি যে ভালো উম্মত, তুমি যে সবার সেরা, তিনটা কাজে প্রমাণিত হবে। এক, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে হবে। দুই, তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করতে হবে। তুমিনুনা বিল্লাহ, ঈমান থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আজ সোনার বাংলাদেশকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আজ সোনার বাংলাদেশকে শাহজালাল, শাহপরান 360 বারে আউলিয়ার দেওয়া ইসলামকে কলঙ্কিত করার জন্য 500 দেশের ইসকন নামের উগ্রবাদীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই সময়ে এসে আমাদের থেকে ইসলামের নূর বের করার জন্য তারা বুদ্ধিভিত্তিক 5টা যুদ্ধ শুরু করেছে। কয়টা যুদ্ধ? 1 নাম্বার, নাটক সিরিয়াল দিয়ে আমাদের ভেতরে, এই সমাজের ভেতরে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, দেবর বাবির পরকীয়া সৃষ্টি করেছে, শ্বশুর আর বউয়ের মাঝে ঝামেলা বাঁধাই দিছে। তাহলে এই নাটক সিরিয়াল দিয়া সোনার বাংলাদেশের শান্তির ঘরকে আজ অশান্তির ঘরে রূপান্তর করে দিয়েছেন। এই যুদ্ধে কি আপনি জিতেছেন? হেরে গেছেন। কারণ আপনার ঘরে সিরিয়াল, আপনার ঘরে নাটক, আপনি এসেছেন জুমার নামাজে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে সিরিয়ালের সামনে বসে আছে, আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, যেখানে অস্ত্র লাগে না, যেখানে বোমা লাগে না। তারা দিয়েছে সিরিয়াল। কেমনে শাশুড়ির সাথে বউয়ের কি হয়? ঝগড়া হয়। কেমনে মার সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কেমনে বউ স্বামী বাদ দিয়া দোকানদার, সিএনজি ড্রাইভার, এরকম লো লেভেলের মানুষের সাথে প্রেমের মধ্যে পরকীয়া নিমজ্জিত হয়। এগুলো সব শিখাচ্ছে কারা? এই স্টার জলসা নামক সিরিয়ালগুলোর মধ্য দিয়ে। কথা ঠিক না? হেরে গেছেন। 1 নম্বর যুদ্ধে জিততে পারেন নাই, নিজের ঈমানকে মজবুত করতে পারেন নাই। আপনার ডিউটি কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া। আপনি ভালো কাজের আদেশ দিবেন কেমনে? আমি আপনি নিজেই তো খারাপ কাজের ভেতরে জড়িত হয়ে গেছে। এটা কয় নাম্বার? 2 নাম্বার দিয়েছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের মধ্য দিয়ে, ওই পেট, যেই পেট দিয়ে আব্দুল কাদের জিলানী বের হইতো, যে পেট দিয়ে মাইনুদ্দিন বের হতো,
যেই পেট দিয়ে নাসিরুদ্দিন সিপা সালা বের হইতো, যেই পেট দিয়ে শাহ জালাল বের হইতো, ওই পবিত্র পেটকে কলঙ্কিত করার জন্য তার প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করে ওই পেট দিয়ে যেন ঠাকুর রাম বের হয় সেই ব্যবস্থা করে দিয়েছে। করে নাই? দিয়ে হিন্দুর সাথে প্রেম করে, আছে না নাই? আছে, অসংখ্য নজির আপনার চোখের সামনে আসে। এখন বলেন, এই মুসলিম নারীগুলোর কোনো গায়রত আছে, কোনো ব্যক্তিত্ব আছে? ওই মুসলিম নারী, তোমার তো মুসলমানের সাথে বিয়ের আগে প্রেম করাও বৈধ, সেখানে তুমি মুশরিকের সাথে কথা বলবা, মুশরিকের সাথে বসবা, মুশরিকের সাথে ছবি তুলবা, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? দিয়ে নাই। তোমার ইসলামের ইতিহাস খোলো, এই ইসলামের সোনালী অক্ষর কোন পুরুষ রচনা করে নাই। যদি কালিমার রচনা দেখতে হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা 1 নম্বরে চলে আসবে। যদি ইসলামের জন্য রক্ত দেওয়ার নাম আসে, সিদ্দিক আকবরের নাম 1 নম্বরে আসবে না, ফারুক আজমের নাম 1 নম্বরে আসবে না, উসমান যুন্নুরাইনের নাম 1 নম্বরে আসবে না, মাওলা আলীর নাম 1 নম্বরে আসবে না। হযরতে সুমাইয়া সর্বপ্রথম রমণী, ইসলামের জন্য তাজা গর্দানের রক্ত জড়িয়ে দিয়ে দিয়েছে। ইসলাম দাঁড়িয়েছে নারীর রক্তের উপরে, ইসলাম দাঁড়িয়েছে নারীর কালিমার উপরে। খাদিজার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? সুমাইয়ার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? আম্মা জান আয়েশার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ফাতেমার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? রাবিয়া বসরির ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ওই নেকাব পরে যখন হিন্দু ছেলের সাথে তোমার ছবি বের হয়, আমার পরিচয় দিতে লজ্জা হয়। তুমি মুসলমানের সন্তান কখনো হতে পারো না। আচ্ছা, আমার নেকাবকে কি করেছে? কলঙ্কিত করেছে। আমার বুরকা, আমার পবিত্র পর্দাকেও কলঙ্কিত করেছে। মুসলমানের নারী, তুমি গিয়েছো হিন্দুর সাথে বসতে, আর কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক মানে অপবিত্র। আর আমার রাসূল ইয়াযাক্কিকুম, তোমাদেরকে কি করার জন্য? পবিত্র করার জন্য। আজকে বিধর্মীর সাথে প্রেমের ফাঁদে পড়ে এখন বিভিন্ন জনকে পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে, হয় নাই? হয়েছে। ছোট্ট মেয়ে গণধর্ষণের শিকার হয়ে তার চোখের পানির চিৎকারে আকাশ বাতাস কি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। তারা দিয়ে নিয়েছে, এটার নাম হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের শিকার করে তার পেটকে এমন ভাবে আনিয়ে দিবে যেন ওই পেট থেকে আর ইসলামিক ইমাম গাজ্জালি যেন বের না হয়, ইবনে সিনা যেন বের না হয়, মহিউদ্দিন ইবনুল আরবি যেন বের না হয়, নাসিরুদ্দিন সিপা সালা যেন বের না হয়, সালাউদ্দিন আইয়ুবি যেন বের না হয়। আজ আমরাও সেই যুদ্ধে পরাজিত হয়েছে, হয় নাই? আমার ঘরের মেয়েকে আমি শিক্ষা দিতে পেরেছি? আপনি শিক্ষা দিয়েছেন? ইসলাম কারে কয়? মা বাবা যদি শিক্ষা দিত, কোন ঘরের মেয়ে বিধর্মীর সাথে প্রেমের মতো গহীন এত গৃহীত কাজ, ঘৃণিত কাজ জীবনে করতে পারত। তার 2 নম্বর যুদ্ধে আপনি কি হয়েছেন? পরাজিত হয়েছেন। 3 নম্বর যুদ্ধ, আমাদের যুবকদের হাতে একটা মাদক তুলে দিয়েছে। কি মাদক? সেটা হচ্ছে ইয়াবা না ইয়াবার চেয়ে ক্ষতিকর, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে গেমসের মাদক, সে পাবজির মাদক। এই মাদক তুলে দিয়েছে। কারণ ওই মাদকের ভেতরে আমার তারুণ্যের যে সময়, নিজেকে গঠন করার সময়, যে সময় নিজেকে বিজয় করার সময়, যে সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, সেই সময় আমার তারুণ্য কোথায় চলে গেছে? গেমসে চলে গেছে। এটা হচ্ছে মাদকের চেয়ে আরো বেশি ক্ষতিকর। এটা দিয়েছে কারা? খেয়াল করে দেখেন, তারাই দিয়েছে। এইবার ইন্টারে এইচএসসিতে বেশিরভাগ ফেল, কথা ঠিক না? কেন ফেল হয়েছে? রেজাল্ট হচ্ছে এই যুবকগুলো, যুবতীগুলো মোবাইলে আসক্তির কারণে পড়ালেখা করে নাই, পড়ালেখা না করে গেছে হলে, সে কারণে কি করেছে? ফেল করেছে। সেই জন্য আপনি খেয়াল করে দেখেন, আজকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেকে যদি বলেন ডাকসুর পরিপূর্ণ কি হবে, সেটাও বলতে পারে না। চাকসুতে দাঁড়াইছে, ওকে জিজ্ঞেস করেন চাকসুর পরিপূর্ণ ওয়াট কি হবে, বলতে পারে না। কেন? সে তো গেমসের ভিতরে, সে তো পর্নোগ্রাফির ভিতরে, সেই তো মোবাইলের মধ্যে অযথার ভিতরে। 3 নম্বর যুদ্ধে আপনি কি জিতেছেন? হেরে গেছেন। 4 নম্বর যুদ্ধ, মুসলমানদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দাও, গ্রুপিং সৃষ্টি করে দাও। 4 নম্বর যুদ্ধে কি আপনি জিতেছেন? হেরে গেছেন। 5 নম্বর, উপরে মুসলিম থাকবে, ভিতরে সেকুলার করে দাও। সেজন্য দেখবেন আমার মুসলিম ভাই, উনি বলবে ইসলাম নিয়ে তো কথা বলার কি আছে, কোরআন নিয়ে তো কথা বলার কি আছে, হাদিস নিয়ে কথা বলার কি আছে? আপনার ঘরের ছেলে সেকুলার হয়ে বসে আছে, আপনি জানেন না। 5 নম্বর যুদ্ধে আপনি জিতেছেন,
জিতেন নাই, হেরে গেছেন। তাহলে আপনাকে ধ্বংস করার জন্য শাহজালাল, শাহপরান, খাজা মাইনুদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফিসানি যে সুন্দর ইসলাম কামলিওয়ালার দিয়েছিল, সেটাকে শেষ করে দিয়ে এই বাংলাদেশকে এক রক্তাক্ত ফিলিস্তিন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, এক বেহায়াপনা মেথড দিয়ে মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। এখন যখন মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে, মসজিদের খতিব কিডন্যাপ হয়, হচ্ছে না? হচ্ছে। মসজিদের ইমাম কিডন্যাপ হচ্ছে না? হচ্ছে। সোনার বাংলাদেশে এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে হিন্দু পূজা করবে, মুসলমান নামাজ পড়বে, বৌদ্ধ ত্রিপটক চর্চা করবে, খ্রিস্টান গির্জায় যাবে, এখানে কেউ কারো ধর্ম নিয়ে আঘাত করবে না। এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে কারা মুসলমানের নারীদের ইজ্জত লুণ্ঠন করছে? কারা মসজিদের মিম্বারের খতিবকে বলছে আমার কথা মতো বক্তব্য দিতে হবে? কারা এই সোনার বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করতে চায়? তখন দেখা যাবে যারা হিন্দু মানে তাদের ধর্ম উগ্রতাকে না বলে, যারা মুসলমান তাদের ধর্ম শান্তি চায়, যারা বৌদ্ধ তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, এভাবে করে সকল ধর্ম শান্তির পয়গাম দিচ্ছে। আজ বাংলাদেশে যারা উগ্র ইসকন, আমি মনে করি এই উগ্র ইসকনের বিরুদ্ধে সোনার বাংলাদেশে সর্বপ্রথম হিন্দুদের প্রতিবাদ করা দরকার। সর্বপ্রথম তাদের প্রতিবাদ করে বুঝিয়ে নেওয়া দরকার, আমার ধর্ম নারী দর্শনকে কখনো কি করে না সাপোর্ট, আমার ধর্ম খতিবকে কিডন্যাপ করা কি করে না সাপোর্ট করে না, আমার ধর্ম ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা কি করে না সাপোর্ট। যার যার ধর্ম শেষে পালন করবে। তাহলে মুসলমান আজকে মিম্বরে দাঁড়ায় বলতে হয় আমার কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপরে। কিন্তু আমার মুসলিম নারী আজকে ফাঁদে পড়ে গেছে কার? হিন্দুর। আমার মুসলমান ছেলে আজকে ফাঁদে পড়ে সিরিয়ালের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, নাটকের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, গেমসের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তাদের বুদ্ধিভিত্তিক যুদ্ধের মধ্যে মুসলমান হেরে গেছে। কেন? এই বাঙালি মুসলমানের উচিত ছিল বিজ্ঞানের মধ্যে 1 নম্বরে থাকা, এই বাঙালি মুসলমানের দরকার ছিল সায়েন্সের মধ্যে বিজয় করা, এই বাঙালি মুসলমানের ঘরে প্রত্যেক ঘরে একজন MBBS ডাক্তার হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সেই প্রোডাকশন না হওয়ার কারণে কিছু সংখ্যালঘু আপনাদের উপর বিস্তার করা শুরু করেছে। সুতরাং আজকের এই জুমা থেকে আমরা কোনো উগ্রবাদিতাকে সাপোর্ট করি না। ইসলামের নাম দিয়েও যদি কেউ উগ্রবাদী করে তাদেরকে আমরা যেমন নিষিদ্ধের দাবি করেছি, আজ সোনার বাংলায় ইসকন নামক উগ্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, যারা আমার মুসলিম নারীর সতীত্বকে নষ্ট করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। 3 নম্বর, আমার খতিবকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে। শাহজালালের বাংলায় কেউ ষড়যন্ত্র করে রক্ষা পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেজন্য সাবধান থাকতে হবে। আপনার ঘরের আজকে আপনার মেয়ে কার সাথে কথা বলে চেক করবেন, মোবাইলে কি করে চেক করবেন, কার সাথে কোনো বিধর্মী বন্ধু আছে কিনা চেক করবেন। কেন? আপনার মেয়েটা সহজ সরল, কিন্তু যে কখনো কোনো শিয়ালে মুরগির স্বাধীনতা যখন চাইবে মনে করবেন সে মুরগির স্বাধীনতা চায় নাই, সে মুরগিকে এনে বক্ষণ করার কি চেয়েছে, অধিকার চেয়েছে। কোন শিয়াল ভালো কথা বললে সে ভালো হওয়া যায় না। আপনার মেয়েকে যারা মেসেজ করে বলছে সমস্যা কি, কথা বললে কোনো সমস্যা নাই, মনে করবেন প্রত্যেকটা শিয়াল মুরগির চাহিদা চাওয়া মানে মুরগিকে মৃত্যুর কুলে পড়ে যাওয়া। সুতরাং আপনার মেয়ে কি করছে চেক করবেন, আপনার ছেলে কই যাচ্ছে চেক করবেন। আজকে থেকে সাবধান হন। আমার লজ্জা লাগে ওঠে যখন আমরা অনলাইনে দেখি নেকাব পরে হিন্দু ছেলের সাথে প্রেম করে পোস্ট করে, যখন আমরা দেখি বুরকা পরে
হিন্দু ছেলের সাথে ঘুরতে যায়, তখন মন বলে এগুলো মুসলমানের কখনো সন্তান হতে পারে না, এগুলো বিধর্মীর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। তোমার কি মুসলিম ছেলের অভাব হয়েছে? তোমার যদি যৌনতা বেড়ে যায়, তুমি তোমার মাকে বলো আমাকে বিয়ে করা দাও। অবৈধ পথে না হেঁটে তোমার তো বৈধ পথে হাঁটার দরকার ছিল। কারণ ইসলাম নারীদের রক্তের উপরে প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম নারীদের কারণে আজকে এত দূরে গিয়ে এসেছে। আজ সেই নারী আমার ইসলামকে কলঙ্কিত করছে। সুতরাং আজকে থেকে মুসল্লিদের প্রতি অনুরোধ থাকবে, আপনার ঘর আপনাকে সামলাইতে হবে, আমার ঘর আমাকে সামলাইতে হবে। হ্যাঁ, যার যার ধর্ম শেষে পালন করবে। আমার সোনার বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, কারো যদি কোনো বিপদ হয় আমরাই তার নিরাপত্তা দিব, কিন্তু আমার ঘরকে উলঙ্গ করে দিয়ে ইজ্জত নষ্ট করে দিয়ে এই সোনার বাংলায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আগে নিজেকে চিনেন, আপনি কার উম্মত, আপনার ডিউটি কি, আপনি কি করবেন নিজেকে চিনেন। আমার মাকে শিখান খাদিজাতুল কুবরাকে, আমার মেয়েকে শিখান সুমাইয়াকে, আমার বোনকে শিখান হযরতে আম্মা জান আয়েশা ফাতেমাতুজ জোহরাকে, ওনাদেরকে শিখান রাবিয়া বসরি কিভাবে চলেছে। সুতরাং ওনারা যদি রাবিয়া বসরি হইতে পারে, প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর জমিনে তশরীফ আনতে শুরু করবে। সেজন্য নিজে ঠিক না হইয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবেন, এটা কখনো হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে নিজে ঠিক হওয়ার তৌফিক নসিব করেন। এখন আসেন আমি সামনের দিকে যাই। আমরা বলছিলাম আল্লাহ 3টা কসম করেছে, 3 কসম করে আমার মালিক 3টা কথা বলেছেন। 1 নম্বর, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার বান্দা বড় অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা বলতে কিছুই নাই, সেই জন্যই তো আজকে ইসলামের 12টা বেজেছে। উপরে দাড়ি রেখেছে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা নাই। উপরে টুপি দিয়েছে, যেই টুপি যার কারণে পাইলাম ওই নবীর ইজ্জত দিতে পারি নাই। আল্লাহ বলে তুমি যে অকৃতজ্ঞ, তুমি নিজেই কি আছো, সাক্ষী আছো। আর তুমি যে অকৃতজ্ঞ হইছো, কেন হয়েছো? দুনিয়ার সম্পদের মোহে তোমাকে কিনে ফেলছে। সেই জন্যই তো আজকে চিঠি দেওয়া হচ্ছে। অনেক খতিব নাকি 1 কোটি রুপির কাছেও বিক্রি হয়ে গেছে। আপনার সাক্ষাৎকার দেখেছেন, টাকার কাছে বিক্রি হয়েছে। তো আমার মালিক বলে এগুলার কারণে আমি তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছি, এগুলার কারণে আমি তোমাদের উপর অভিমান করেছি। এখন যে আল্লাহ অভিমান করেছে সেই আল্লাহ বলছে কিছু দায়িত্ব দিব, এগুলো করলে আমি আল্লাহর অভিমান করব না, আমি মালিক তোমাদের উপর রাজি হয়ে যাব। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে সর্বপ্রথম দোয়া করো। কি করো? দোয়া। দোয়া মানে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যে অভিমান ভাঙবে, কিভাবে ভাঙবে সেটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। কিভাবে আমরা আল্লাহকে রাজি করব আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। কিভাবে মালিক খুশি হবে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। 3 কানে কসম করে আল্লাহ জানাইছে আমি তোর উপর রাগ করছি। আবার সেই রহমান কেমনে আমরা রাগ ভাঙবো সেটাও আমাদেরকে শিখাচ্ছে। বান্দা সর্বপ্রথম মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। কেন? তোমার এই ঠোঁট, তোমার এই হাত, এমন কিছু মানুষের কদমে হাত রেখেছে। তোমরা কখনো বলেছো আমেরিকা আমাকে দিতে পারে, কখনো বলেছো চাইনা আমাকে মানুষ করে দিবে, কখনো বলেছো হিন্দুস্তান আমাকে মন্ত্রী বানিয়ে দিবে। এই সব কাজের কারণে তোমার ভেতরে শিরক ঢুকে গেছে। এখন আমি আল্লাহ তোমাকে বলছি তুমি এই দরজাগুলো বাদ দিয়া আমার দরজায় এসে মোনাজাত করো। কেন? নামাজ লাগবে, রোজা লাগবে, জুমা লাগবে, কিন্তু সব কিছুর একটা সীমা আছে না নাই? চোখ ছাড়া কি মানুষ হইতে পারবেন? নাক ছাড়া মানুষ হইতে পারবেন? কান ছাড়া মানুষ হইতে পারবেন? মুখ ছাড়া মানুষ হইতে পারবেন? তাহলে টোটো লাগবে, কানও লাগবে, চোখও লাগবে, বডিও লাগবে। কিন্তু এই চোখ থেকে নখ পর্যন্ত এই বডি চলবে যদি আকল থাকে, বিবেক থাকে, ব্রেন থাকে। যদি আকল না থাকে, পাগল হন, তাহলে সুখ থেকে নখ পর্যন্ত কোনো কাজে আসবে? আসবে না। সেজন্য নামাজ আপনার সুখ হইতে পারে, রোজা আপনার কান হইতে পারে, তেলাওয়াত আপনার মুখ হইতে পারে, জুমা আপনার বডি হইতে পারে। আমার রাসূল বলে আদ-দুআউ মুখুল ইবাদা, ওই ইবাদত নামক বডির মগজের নাম হচ্ছে দোয়া। বান্দা যত বেশি মালিকের দরবারে দোয়া করবে তত বেশি বান্দা মাওলার কাছাকাছি পৌঁছে যাবে। সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ বলছেন এই বান্দা দোয়া কর। মালিক কি দোয়া করতাম? সে বল ওয়াক্তুব লানা, মালিক লিখে দাও আমাদের জন্য। কারে বলতেছি? আল্লাহর ওয়াক্তুব, কাতাবা ইয়াকতুবু মানে লিখিত করে দাও, লিখে দিয়ে দাও। ওয়াক্তুব লানা, আমাদের জন্য লিখে দাও। ফি হাযিহি দুনিয়া হাসানা,
ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত হাসানা ভালো আছে সমস্ত ভালোর মালিকানা আপনি আল্লাহ আমাদেরকে লিখে দিয়ে দেন। দুনিয়াতে ভালোও আছে, খারাপও আছে না? আছে। তুফানও আছে, আবার আবহাওয়ার মধ্যে কি আছে? সুন্দর বাতাসও আছে। তা আপনি কি তুফান নেবেন? না, আপনি ফজরের বাতাস নেবেন। কেন? ওই ফজরের বাতাস যেন মদিনা থেকে আসতে শুরু করেছে। সুতরাং আপনি ফজরের বাতাস আর তুফান কি একরকম হবে? তো আল্লাহরে বলতেছেন ওয়াক্তুব লানা, মালিক আমাদেরকে লিখে দাও না, ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সমস্ত ভালোর মালিকানা আমাকে লিখে দাও। এখন আল্লাহ বলবে কেন লিখে দিব? তোমাকে কি কারণে লিখে দিব? দুনিয়াও তোমারে লিখে দিব, জমিনও তোমারে লিখে দিব, ফ্যাক্টরিও তোমাকে লিখে দিব, জান্নাতও তোমাকে লিখে দিব, কাউসারের পানিও তোমাকে লিখে দিব, ক্ষমাও তোমাকে লিখে দিব, রহমতও তোমাকে লিখে দিব। কেন লিখে দিব? আল্লাহ উত্তর দিচ্ছে এই কারণে লিখে দিতে হবে, ইন্না হুদনা ইলাইকা, মালিক এখন আমি আর আমেরিকার দালালি করব না, এখন আমি আর চাইনার দালালি করব না, এখন আমি আর হিন্দুস্তানের দালালি করব না, এখন আমি আর কারো দরজায় গিয়ে ভিক্ষার ঝুলি পাতিয়ে দিব না। তুই কি করবি? সে ইন্না হুদনা ইলাইকা, আমরা সবাই মিলে আজকে আপনার দিকে প্রত্যাবর্তন করে দিয়েছে। আমরা আপনি ছাড়া আর কারো কাছে চাইবো না মালিক, আমরা আপনার কাছে ফিরে আসবো। ওই আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞকে কৃতজ্ঞ করার জন্য একটাই রাস্তা আছে, ইন্না হুদনা ইলাইকা, আমরা মালিকের দরবারে চলে এসেছি। মালিক আজকে থেকে আর কাউকে ধন্যবাদ দিব না, তোমাকেই ধন্যবাদ দিব। আর কাউকে দুঃখ বুঝাবো না, তোমারে বুঝাবো। আর কারো কাছে চাইবো না, তোমার কাছে চাইবো। তুমি আমার মালিক বলে দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সমস্ত ভালো আমাদেরকে লিখে দিয়ে দাও। তাই এখন আমরা ঘোষণা করছি, আমরা কার দিকে ফিরে আসছি? আল্লাহর দিকে ফিরে আসছি, আমরা রসুলের দিকে ফিরে আসছি। ঘোষণা করছি কোথায়? জুমার মিম্বরে। এখন আল্লাহ বলতেছেন ও বান্দা, আমি যখন জাহান্নাম বানাইছি, মুসনাদ আহমদের হাদিস, আমি যখন জান্নাত বানাইছি, জান্নাত আর জাহান্নামের মাঝে একটু অহংকার প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? আল্লাহ সব সইতে পারে কিন্তু অহংকার সইতে পারে না। তো জাহান্নাম বলতেছে মালিক যত পাপী আছে, যত অপরাধী আছে, কত ঘুষখোর আছে, সুদখোর আছে, পয়সাওয়ালা আছে, ধনী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, সবগুলারে জাহান্নামে দিয়ে দাও। এটা কে বলতেছে? জাহান্নামে বলতেছে। আর জান্নাতে বলতেছে মালিক আমি একটা জিনিস চাইবো। আল্লাহ বলে তুই কি চাইবি? যত গরিব মিসকিন ফকির এগুলারে আমারে দিয়ে দাও। আল্লাহর কাছে কথা ভালো লাগে নাই। মুসনাদ আহমদ থেকে বলতেছি, আমার থেকে না। জান্নাত বানানোর পরে জান্নাত বলছে মিসকিন ফকির গরিব আমাকে দাও। আর জাহান্নাম বলছে যত ধনী শিল্পপতি কোটিপতি ক্ষমতাওয়ালা সুদখোর ঘুষখোর জেনাকারী হানাহানি খুনি সবগুলারে আমারে দিয়ে দাও। তো আমার রাসূল বলছে যখন জান্নাত জাহান্নাম এই কথা বলছে আর আমরা বলছি ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা তোমার দিকে চলে এসেছি। আর জাহান্নাম বলছে মালিক ওকে আমাকে দিয়ে দাও। আল্লাহ কলা, আল্লাহ বলে জাহান্নাম শোন, আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকেই আযাব দিব। তোর কথাই আমি কাউরে জাহান্নাম দিব না। তোর কথাই আমি কাউরে জাহান্নামের কথাই যদি জাহান্নাম দে একজনও জান্নাত যেতে পারবো না। জাহান্নাম যেভাবে ডিমান্ড করছে কার কাছে, সেইভাবে যদি আল্লাহ জাহান্নামে দেওয়া শুরু করে, না ইমাম সাহেবে যাইতে পারবে না খতিব সাহেবে যাইতে পারবে। তো দুইজনে যখন যাইতে পারবে না, না মুসল্লি যাইতে পারবে। যখন মুসল্লি যাইতে পারবে না, না পরিবার যাইতে পারবে, কেউ তো যাইতে পারবে না। তো সবাই জাহান্নামের দরজার মধ্যে কি ধরতে হবে? সিরিয়াল দিতে। কারণ জাহান্নাম যে ডিমান্ড আল্লাহর কাছে করেছে, অমুকরে দাও অমুকরে দাও অমুকরে দাও অমুকরে দাও। তা আল্লাহ বলে জাহান্নাম তোরে বানাইছি, যাদের উপর আমি রাগ করছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুই যে ডিমান্ড করেছিস অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, তোর কথায় আমি আযাব দিব না। আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা করব তাকে আযাব দিব, আর যাকে ইচ্ছা করব বিনা হিসেবে মাফ করে দিয়ে দেব। এরপর জান্নাতকে বলতেছে জান্নাত
তোরে কারে দিতাম? বলছে মিসকিন, গরিব, ফকির, শুধু এগুলোরে দিবা, বাকি আর কাউরে দিবা না, আর কাউরে দিতে পারবে না। শুধু দিবে কারে? ফকির রে দিবা, মিসকিন রে দিবা, গরিব রে দিবা। তো যদি ফকির, মিসকিন, গরিব রে জান্নাত দে, সভাপতি হিসাবে যাইতে পারবে না? হ্যাঁ, পারবে না? পারবে না। কেন? উনি গরিবও না, মিসকিনও না, ফকিরও না। তাহলে উনি এক নম্বরে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সেক্রেটারি সাহেব জাহান্নামে চলে যাবে, অর্থ সচিব জাহান্নামে চলে যাবে। তো কমিটি যদি জাহান্নামে যায়, মুসল্লির কি অবস্থা হবে? তো সবগুলো তো জাহান্নামে যাবে। কেন? বলতেছে মিসকিন, ফকির, গরিবে শুধু জান্নাতে যাইতে পারবে, এর বাইরে আর কেউ জান্নাতে যাইতে পারবে না। ডিমান্ড কার? জান্নাতের। তো আল্লাহ বলছে এই জান্নাত শোন, তুই শুধুই বলছস শুধু আমার রহমত চলবে ফকিরের উপরে, মিসকিনের উপরে, গরিবের উপরে, আর কারো উপর রহমত চলবে না। আল্লাহ সুবহানাহু রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, এই জান্নাত শোন, আমার রহমত আমার প্রতিটা সৃষ্টিকে বেষ্টন করে আছে। এখানে আমার রহমত নাই এমন কোন জায়গা? আল্লাহ মাকে আল্লাহ 100 ভাগ রহমত বানাইলেন। কয় ভাগ রহমত? 99 ভাগ নিজের কাছে রাখলেন। ওই 1 ভাগ থেকে মারে দিলেন, বাপরে দিলেন, জীবজন্তুরে দিলেন, সমস্ত বিশ্বকে দিলেন। কাল হাসরের ময়দানে যেই 1 ভাগ মালিক সৃষ্টিগুলো বন্টন করেছে, ওই 1 ভাগটাও আমার মালিক নিয়ে ফেলবে। ওই 1 ভাগ কাউরে রাখবে না। সেজন্য মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। কেন? ওই যে 1 ভাগ রহমত যেটা ছিল, আল্লাহ কি করেছে? টান দিয়ে নিয়ে নিয়েছে। আপনি বলছেন আমার মা আমাকে চিনবে না, চিনবে না, নফসি বলবে। আমার বাবা আমাকে বুকে নিবে না, নিবে না, নফসি বলবে। আমার বোন আমাকে জড়াই ধরবে না, ধরবে না। স্বামী স্ত্রী চিনবে না, চিনবে না। কেন? ওই যে 1 ভাগ টাকার কারণে দুনিয়ায় মোহাব্বত ছিল, ওই 1 ভাগটাও আমার মালিক নিজের কাছে নিয়ে নিয়েছে। এতদিন মালিকের কাছে কত ছিল? এখন আর 1 ভাগ নিয়ে নিছে। কত আসছে? 100 আসার উপরে আল্লাহ বলতেছেন ফাসাআকতুবুহা, ওই 100 মোহাব্বত আমি লিখে দিয়ে দিব। কাকে লিখবো? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদের উপরে আমার 100 ভাগ রহমত জারি হয়ে যাবে। এখন সে ধনী হইলেও জারি হবে, গরিব হইলেও, সে রাষ্ট্রপতি হইলেও জারি হবে, রিকশাওয়ালা হইলেও জারি হবে। আল্লাহ বলছে সাআকতুবুহা, ও চিরেই আমি লিখে দিয়ে দিব। কি লিখবো? আমার রহমত লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি। যারা কি? তো মুত্তাকি কারে কয়? যার ভিতরে শুধু আল্লাহ আছে, রসুল আছে, এর বাইরে আর কাউকে নেওয়া যাবে। তারপর বলছে ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা এই কোরআনে যে আয়াত আমি দিয়েছি সূরা ফাতিহা থেকে সূরা নাস, প্রত্যেকটা আয়াতের উপর যারা ঈমান এনে আমল করবে, তাদের জন্য কাল হাসরে আমি 99 ভাগ নয় 100 ভাগ রহমত বিলিয়ে দিয়ে দেব। তাহলে এখন বলেন, আমরা মুসলমান, ডিউটি কয়টা? 3টা। আল্লাহ কসম করছে 3টা, অভিমান করছে 3 কথায়। আল্লাহ বলে রাজি হব 3টায়। সব কিসের উপরে? কসম করছে কয়টা? রাগ করছে কয়টা? এখন বলতেছে যদি 3টা জিনিস নিতে পারিস, আমি 100 ভাগ রহমত সাআকতুবুহা তোকে লিখে দিয়ে দিব। কোনটা? 1 নম্বর হচ্ছে আল্লাযিনা ইয়াত্তাকুন, মুত্তাকি হইতে হবে, যেখানে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছুই নাই। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যেখানে রাসূল আছে উনি হচ্ছে আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি, যেখানে সিদ্দিকে আকবর আছে। এই 2 মেরুতে কিয়ামত পর্যন্ত যারা জমা হবে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি হবে। তাহলে আমার বোন বাইরে যাওয়ার সুযোগ আছে নাই? আমি নাটক সিরিয়াল দেখার সুযোগ আছে? আপনারা গেমস খেলার সুযোগ আছে নাই? কেন? সর্বপ্রথম কি হইতে হবে? মুত্তাকি। 2 নাম্বার ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিতে হবে। 3 নাম্বার ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, সুবিধা যেটা এটা মানবেন, অসুবিধা যেটা এটা মানবেন না, এটা হবে না। আল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াত যেটা আছে এটার উপরে কি আনতে হবে?
ঈমান আনতে হবে। এখন খতিব হিসাবে মিম্বরে উঠলে ভয় লাগে, কোন কথা বলতে গেলে চাকরি চলে যায়। সেজন্য আমরা ও হারামার রিবার বলতে পারি না, আমরা হারামের মাহফিল আর করতে পারি না। উপরে দাঁড়ায় কতক্ষণ আপনার দিকে দেখতে হয়, কতক্ষণ ওনার দিকে দেখতে হয়, কতক্ষণ ওনার দিকে দেখতে হয়। এখন চিন্তা করতে যে কোনটা মাহফিল করতে যাব। যখন আমরা চিন্তা করি কুল হু আল্লাহু আহাদ বললে ঝামেলা হবে না, এটা নিয়ে মাহফিল করি, তাহলে অর্ধেক ঈমান আনছি আর অর্ধেক ঈমান আনতে পারি নাই। সেই জন্য গজব চলে এসেছে। আল্লাহ বলছে যদি ঈমান আনতে হয় 100তে 100 আনতে হবে, আর যদি ছাড়তে হয় পুরাটাই ছেড়ে দে, আমার কোনো আপত্তি নাই। তা আল্লাহ বলছে যদি মুত্তাকি হও, যদি যাকাত দাও, যদি পুরা কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত আয়াতের উপর ঈমান আনতে পারো, সাআক্তুবুহা, এমন রাজি হব 99 ভাগ না, একটা ভাগ যেটা দিয়েছিলাম সেটা সহ নিয়া 100 ভাগ রহমত কাল হাসরে আমার মুমিন বান্দা বান্দিনীকে আমি দিয়ে দিব। কসম করছে কয়টা, নারাজ হয়েছে কয়টা, রাজি হবে কয়টায়? তাহলে 1 নম্বর মুত্তাকি, 1 নম্বর কি, 2 নম্বর যাকাত দিতে হবে, 3 নম্বর কোরআন শরীফের যেটা ভালো লাগে মানবেন, যেটা ভালো লাগে না মানবো না, হইতে পারবে না। 100তে 100 এই ঈমান যদি আনতে পারেন, ইনশাআল্লাহ মালিক বলে যে গুসা আমার ছিল সেটা কেটে যাবে। 100 ভাগ রহমত দিয়ে এমন দয়া করব, দেখবা শাহজালালের বাংলাদেশে আবার কামলিওয়ালার কালিমার পতাকা পথ পথ করে উঠতে শুরু করে দিয়ে দিবে। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, কথা ঠিক না? নিজে ঠিক হইলে আল্লাহ বলে আমি ওই রকম আচরণ করব, আর নিজে ঠিক না হইলে কখনো আচরণ করবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।